এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। এই জানো টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে, তো আমি কি করব, নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। জানেন ভাবি, স্কুল জীবনে এক সাতচুন্নি ছিল, খালি মাইসের লয় কার্য করে। পরে পরে এটা চিন্তা করলাম, এটা বিয়া কইরে এটা চমকিলেন কি নাই। পরে বিয়ে করছেন? হ, বাড়ির প্রস্তাব দিয়া বিয়া করে লাইছি। তাহলে তো মনে হয় খালি কিলাম না। হ্যাঁ রে, কি কিলাম, হ্যাঁ তো আর কিলাই কোন পায় না। তুমি কি বাবা রইলে? আমি ডাক্তার হব, সবাই জানে। ডাক্তার? আমার জীবনে ছোট্ট একটা ইচ্ছা ছিল, আমি বড় হলে ডাক্তারের জামাই হই। এই শোনো, আমি একটু পার্লারে যাচ্ছি, আসতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে। আমার কারোর সাথে ফোনে কথা টথা বললো না, ঠিক আছে? তোমার তো বাড়ি স্বভাব আছে। আচ্ছা বলবো না। কি খুঁজো? মোবাইল। আমি জানতাম, এই কারণে এই মোবাইলটার সাথে করে নিয়ে নিছি। মন ডাবেই চালামো, কেউ নিতে চাইলে কইও, একদম 150। ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন, আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তা কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? কি ব্যাপার, আমার সাথে ঝগড়ার পরে বাথরুমে যাও রাগ করে, আবার বাথরুম থেকে আসো হাসি মুখে, ব্যাপারটা কি? ব্যাপার তো আছে, কিন্তু তোমাকে বলা যাবে না, এটা টপ সিক্রেট। কি এমন টপ সিক্রেট যে আমাকে বলা যাবে না? আজ তোমাকে বলতেই হবে। আরে তোমার সাথে ঝগড়ায় না পারলে বাথরুমে যায় তোমার ব্রাশ দিয়ে কোমরটা পরিষ্কার করলে আমার মনটা ভালো হয়ে যাবে। তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সব সময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো?
কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। ডাক্তার, রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে। রোমান্স করার সময় বউরে দেখবেন, তাইলে আর ভয় লাগবে না। আরে ডাক্তার, ভয়টা তো বউকে দেখলেই লাগে। 1 মিনিট, বউরে দেখলে ভয় লাগবে কেন? সব সময় লাগে না, যখন বউ জানলা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। ডাক্তার, জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার? তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান, প্রেগন্যান্সি টেস্ট করে আসেন।